আমরা মহালয়ার একটা ছবি আঁকব। মহালয়ার ছবি আঁকতে গিয়ে আমাদের কি কি করতে হবে আগে দেখে নিই। সাদা পেজ একটা রয়েছে, ধরো এটাতে মহালয়ার ছবি আঁকতে গেলে আমাদের ফার্স্টে দেখতে হবে কি কি রাখবো আমরা ছবিতে। ঠিক আছে, যে যে সাবজেক্টগুলো আমরা রাখবো ছবিতে সেগুলোর একটা হালকা করে স্কেচ করে নিতে হবে। কোথায় কোনটা রাখবো, কোথায় কোন জিনিসটা থাকবে, কোথায় কোন জিনিসটা রাখবো, একটা হালকা করে ব্লক করে নিতে হবে। কিসের কিসের ব্লক করলাম, ধরি রাইট সাইডে একটা মূর্তি চোখ আঁকছে, দুর্গা ঠাকুরের চোখ আঁকা হয়। কেউ মহালয়া শুনছে বাড়ির দাওয়ায় বসে, দাদু ঠাকুমার মুখে কিংবা রেডিওতে মহালয়া শোনা হয়। কিংবা সকালবেলা তোমার ফুল তোলা হয়, ওই শিউলি ফুল, মহালয়ার দিন তর্পণ করে, তাই না? পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করে জলে। তো এই সাবজেক্টগুলো আমরা রাখতে পারি। আরও অনেক কিছু দেখানো যায়, ঢাকি দেখানো যায়, কিংবা আরও যা যা কিছু দেখানো যায় সব কিছুই মোটামুটি দেখাতে পারি। ঠিক আছে, পেপারে যেরকমভাবে তুমি কম্পোজ করবে সেই রকমভাবে আমরা দেখাতে পারি এটাকে। তো আমি এই কটা সাবজেক্ট নিলাম, 4টে সাবজেক্ট নিলাম। লেফট সাইডে মহালয়া শুনছে, রেডিওতে মহালয়া শুনছে, কিংবা তার দাদুর কাছে একটা বাচ্চা ছেলে বসে বাড়ির বারান্দায় বসে গল্প শুনছে মহালয়ার। আর রাইট সাইডে দুর্গা ঠাকুরের চোখ আঁকছে। জলে দেখো মিডিলে দিয়েছি, জলে তর্পণ করছে। তার সামনে একটা বাচ্চা মেয়ে ফুল তুলছে। ছোট ছোট ব্লকে করেছি, কিন্তু ফার্স্টে পুরো ব্লক করে নিয়েছি। এরপরে আমরা এই ডিটেলিংগুলো করছি। চোখ করলাম, নাক করলাম, চুল করলাম, দুর্গা ঠাকুরের চোখ করলাম। এবার ড্রয়িংগুলো করছি। দেখো আগে কিন্তু ড্রয়িং করা ছিল না, শুধু ব্লক করা ছিল। কোথায় কোনটা কিভাবে দেব, কোথায় কোনটা রাখবো, শুধুমাত্র ব্লক করা ছিল। এবার আমরা দেখে নিলাম যে কিভাবে আঁকবো, করে নিয়ে এইবার আমরা ড্রয়িংগুলো করছি, কোনটা কীরকমভাবে হবে। হাতের আঙুল, দুর্গা ঠাকুরের হাত কটা, ঠিক আছে। ড্রয়িংগুলো দেখে দেখে করবে। পুরো ডিটেলসে ড্রয়িংগুলো পুরোটা রেখেছি, ভিডিওতে পুরোটা দেওয়া আছে। ঠিক আছে, ডিটেলসে দেওয়া রয়েছে, পুরোটা দেখে 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 করবে। পায়ের আঙুল, হাতের আঙুল সমস্ত দেখে 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 করবে। খেয়াল করো, আমি কিন্তু একটা লাইনেই যে ছবিটা আঁকছি সেটা কিন্তু নয়, আমি কিন্তু অনেক লাইন ইউজ করছি, তাই না? আমি যে একটা করে সিঙ্গেল লাইনে পুরো এঁকে দিলাম তা কিন্তু নয়, ব্লক করেছি। তারপরে দেখো লাইনগুলো, একটা লাইন টানতে গিয়ে আমি কতগুলো লাইন টানছি। এইভাবে দেখে 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 লাইনগুলো টানতে হয়। একবারে লাইন টানলে লাইনটা অনেক হার্ড হয়ে যায়, রিয়েলিস্টিক কম হয়। অনেকবার করে ইরেজ করতে হয়, আর ইরেজ করতে গেলে প্রচুর তোমার পেন্সিলের দাগ থেকে যায়, তাই না? আমি হালকা করে টানছি, কিন্তু আমি একটা লাইনও যে প্রেশার দিয়ে ডিপ করে টেনেছি তা কিন্তু নয়। আমার ব্লক খুব হালকা, ড্রয়িংও হালকা। নাক, চোখ, মুখ দেখে দেখে করবে। মাথা, গলা, উল্টো ইউ দিয়ে বডি, যেভাবে আমরা করি ক্লাসে ওই রকমভাবে সেম সেম করে। পায়ের আঙুলগুলো যদি আরও ডিটেলসে করতে পারো আরও ডিটেলসে করবে। ঠিক আছে, আমি কিছুটা ডিটেলে দেখালাম, যদি আরও তুমি পারো আরও করবে। দূরের মানুষটার ঠোঁট খুব ভালো করে দেখানোর দরকার নেই। ঠিক আছে, মানুষ অনেক দূরে থাকলে ঠোঁটটা আমরা ওরকমভাবে দেখতে পারি না। ঠিক আছে, নাকটা দেখা যায়, ঠোঁট
প্রায় বলতে গেলে দেখাও যায় না। বাঁশ দেখো, বাঁশের প্রত্যেকটা যে গ্যাপগুলোর সাইডগুলো দেখবে আমি একটু কার্ভ করেছি, লাইন কিন্তু একদম স্ট্রেট নেই, ঠিক আছে, লাইন একটু কার্ভ আছে। এখানেও একটা তুমি বাঁশের খুঁটি রয়েছে, ধরো একদম বাঁশের খুঁটিটা তোমার একদম বাড়ির ছাদ থেকে মেঝে অবধি নেমেছে। এবার দেখো বাড়ির তোমার দাওয়ায় যে লোকটা বসে রয়েছে ওর চোখ মুখগুলো করছি, চোখ নাক মুখগুলো করলাম। আগে একটা রাউন্ড দিয়ে মাথার শেপটাকে করে নিয়েছি, তারপরে কিন্তু আমি চোখ নাক মুখ করলাম, তারপরে গিয়ে চুল করছি, ঠিক আছে। পরপর কোন কোন স্টেপসগুলো করছি এইগুলোকে দেখবে। আগেই মাথা করে তারপরে চুল করে তারপরে মুখ করে শুরু করবে না, মাথার পরে চোখ নাক কমপ্লিট করে তারপরে গলা করেছি, গলার পরে কাঁধ দিয়েছি কিন্তু, তারপরে জামার হাতা করলাম, ঠিক আছে। পরপর স্টেপসগুলো দেখবে। গলা দিয়েই কিন্তু আমি বডি করিনি, জামার কলার করলাম। লোকটা ধরো বাবু হয়ে বসে রয়েছে, একটা হাত দিয়ে ও সামনে যে ছোট বাচ্চাটা বসে আছে ওকে ধরো মহালয়ার গল্প শোনাচ্ছে বা কোনো কিছু কথা বলছে। সামনে একটা রেডিও রাখা, রেডিও না রাখলে মহালয়ার ব্যাপারটা বোঝা যায় না। মহালয়াটা বোঝাতে গেলে, মহালয়াটা তো আমরা মোটামুটি রেডিওতে তো আগে শুনতাম কি এখন টিভিতে দেখি, তবুও রেডিওতে অনেকেই শোনে, ঠিক আছে, ফোনে রেডিও থাকে, তো আমি একটা রেডিও রাখলাম সামনে। সামনে একটা বাচ্চা ছেলে বসে আছে, ও শুনছে গল্প। বাচ্চা ছেলেটাকে করেছি দেখো নাক মুখ গলা, গলার যে পয়েন্ট থেকে কিন্তু হাতটা বেরিয়েছে, হাতটা ঠিক কোথা থেকে নেমেছে দেখবে। গলা ঘাড় কমপ্লিট হচ্ছে, তারপরে হাতের জামার হাতাটা। লোকটা একটা হাত ধরো একটা হাঁটুর ওপর, বাবু হয়ে বসে আছে, হাঁটুর ওপর হাতটা রেখেছে। ওরা ধরো দুজনে মিলে কোনো মাদুর বা কিছুর ওপর বসে আছে। এবার দেখো বাড়ি করেছি, বাড়ির ছাদ করেছি, বাড়ির বারান্দা করেছি। এবার বাড়ির থেকে নিচে নামবে, সিঁড়ি চাই, তাই না? সিঁড়িটা করলাম, দেখো কীরকমভাবে করছি, দেখো সব দাগগুলো কিন্তু প্যারালালি গেছে, কোনা হয়ে গেছে কিন্তু প্যারালালি, সমান্তরালভাবে। দেখো আমাদের ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে। পুরো ড্রয়িংয়ের পরে ছবিটা এরকম দেখতে হবে। ওকে, এইবার আমরা এটাকে কালার করব। পুরো পেপারটাকে একদম প্লেন জল দিয়ে ওয়াশ করে নেব, ঠিক আছে। প্লেন ওয়াটার, একদম কোনো কালার ছাড়া ওয়াটার দিয়ে ওয়াশ করে নেব, পুরো পেপারটাকে ভিজিয়ে নেব। আমি ফ্ল্যাট ব্রাশ ইউজ করেছি ভেজানোর জন্য, একটু বড় ব্রাশ নিলে ভালো, তাড়াতাড়ি হবে। আর এরপরে আমরা কি করলাম, পেপারটা ভিজে থাকতে থাকতেই ইয়েলো অকার আর লেমন ইয়েলো এই দুটো নিয়ে দুটো কালারকে মিক্সড করে পেপারের ওপরে দিয়ে দিলাম, পুরো পেপারের ওপরে। জলটা একটু বেশি থাকবে, ঠিক আছে, কালারে জলটা বেশি থাকবে, 70% মতো জল থাকবে। দিয়ে পুরো পেপারটাকে ইয়েলো অকার আর লেমন ইয়েলো আর ইয়েলো অকার দিয়ে পুরো পেপারটার ওপরে দিয়ে দিলাম কালারগুলো। দেওয়ার পরে কাপড় দিয়ে আকাশের পার্টটা কিংবা ব্লু কালার যেখানে যেখানে দেবে, ঠিক আছে, সেই পার্টগুলোকে আমি ট্যাপ করে করে তুলে নিলাম কালারটা। এবার আমরা ছোট ছোট ব্লকে কালার করব। ছোট ছোট জায়গাগুলোকে ভেজাবো জল দিয়ে, ঠিক আছে। দেখো বাঁশের রাইট সাইডটা আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ওইখানে আমি আকাশের ব্লু কালারটা ছেড়ে দিয়েছি,
তারপরে এবার এই সাইডের লেফট সাইডের এই জায়গাটায় আমি ভিজিয়ে নিলাম, ভিজিয়ে নিয়ে আমি কালারটা ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে ছোট ছোট ব্লকগুলোকে ধরতে হবে, ধরে নিয়ে কালারটা ছেড়ে দিতে হবে। ঠিক আছে, একসাথে পুরো আকাশটাকে ভিজিয়ে নিয়ে কালার ছাড়তে গেলে আকাশটা শুকিয়ে যাবে, কালার দেওয়ার আগেই ভিজে ব্যাপারটা শুকিয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য ছোটো ছোটো ব্লকগুলোকে ধরে ধরে ভেজাবো, ভিজিয়ে নিয়ে তারপরে কালারটা ছেড়ে দেবো। আকাশটা ভেজা থাকতে থাকতে তোমার ভায়োলেট কালার দিয়ে, ভায়োলেট কালারটা কী দিয়ে বানাবো, ক্রিমসন আর আল্ট্রামেরিন ব্লু দিয়ে ভায়োলেট কালার বানানো যায়। এছাড়াও দেখবে তোমাদের কিছু কিছু সেটে ভায়োলেট কালার থাকেই, অলরেডি থাকে, দেওয়া থাকে, তো সেইটাগুলো ইউজ করতে পারো। আকাশটা ভেজা থাকতে থাকতে দূরের জঙ্গলটা দিয়ে দিলাম। তার জন্য দেখো জঙ্গলের উপর দিকটা কি সুন্দর মিশে গেছে আকাশের সাথে। এবার বাড়ির ছাদটা সেম ভেজালাম, বাড়ির ছাদের যে ব্লকটা ভেজালাম, ভিজিয়ে ইয়েলো দিয়েছি, ইয়েলো অকার দিয়েছি, এবার ব্রাউন দিয়ে দিলাম ভিজে থাকতে থাকতে। স্ট্রোকগুলো কিভাবে দিচ্ছি দেখো, বাড়ির ছাদের ঢালটা ঠিক যেইভাবে রয়েছে সেইভাবে স্ট্রোকগুলো দিচ্ছি। এটা তো খড়ের বাড়ি, খড়ের ওই স্ট্রগুলো যেভাবে রয়েছে চালের ওপরে সেই রকমভাবে স্ট্রোকগুলো টানছি। ধরো ওদের পিছনে একটা দরজা আছে, ঠিক আছে, দরজাটায় ব্রাউন বেশি দিলাম, দেওয়াল কিন্তু ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে তারপরে আমি কালার ছাড়ছি। ঠিক আছে, ভিজে পেপারে কালার ছাড়বো, শুকনো পেপারে কালার ছাড়বো না, ভিজে পেপারে কালার ছাড়বো। জলটা ভিজিয়েছি, ভিজিয়ে নিয়ে অল্প করে দূরের দিকটায় ব্লু কালার ছাড়লাম, দূরের জলটাতে পাড়ের কাজটা দিয়ে ব্লু কালার ছাড়লাম। যত কাছে আসলো, নিচের দিকে আসলো, আমি কিন্তু ব্লু কালার কমিয়ে দিয়েছি। ঠিক আছে, জলে দেখবে এই যে গ্রাউন্ডটাতে অকার তো আমাদের দেওয়াই আছে, পুরো পেপারটাকে আমরা হোয়াইট এর ওপর, হোয়াইট পেপারটা একটা হালকা টোন মেরে দিয়েছি অকারে। এবার গ্রাউন্ডটাকে ভিজিয়ে নিয়ে দিলাম, তোমার ব্রাউন দিয়ে দিলাম, হালকা ব্রাউন দিলাম। কোথাও কোথাও ধরো ঘাস হয়ে রয়েছে, স্যাপ গ্রিন দিয়ে দিলাম ভেজা অবস্থাতেই। কোথায় ভেজাচ্ছি খেয়াল করবে, তারপরে পরে কি কি দিচ্ছি খেয়াল করবে। উপরে দেখো, উপরেরটা ধরো প্লাস্টিক টাঙানো থাকে না, দুর্গা ঠাকুর তলায় ধরো মাটির দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, উপরে প্লাস্টিক টাঙানো থাকে, প্লাস্টিকটা ধরি রেড কালারের, ভিজিয়ে নিলাম, ইয়েলো কালার দিলাম ফার্স্টে। ইয়েলো কালার কেন দিলাম, রেডটা ব্রাইট হবে, তারপরে রেডটা দিলাম। রেডটা দেখো পুরো একদম ফিল আপ করে দিইনি, কোথাও কোথাও ফাঁকা রেখেছি। কেন, প্লাস্টিকের ওই বাঁধলে একটা ভাঁজ পড়ে, ভাঁজটার ওপর লাইট খেলে। ঠিক আছে, ওই লাইটটা দেখানোর জন্য আমি সরু সরু করে ফাঁকা রেখেছি। এর জামাটায় ইয়েলো দিলাম, অরেঞ্জ দিলাম, হালকা করে রেড শেড দিলাম। মেয়েটার জামা ভেজালাম, ভিজিয়ে নিচের দিকে ক্রিমসন দিলাম। এবার ধরি সাদা ধুতি পরে আছে, যে চোখ আঁকছে ঠাকুরের, সাদাকে তো সাদা রাখা যায় না, একটুখানি তুমি সাদার যে ভাঁজগুলো, ধুতির ভাঁজগুলোকে একটুখানি তোমার ভায়োলেট দিয়ে দিলাম। এবার মাটির ঠাকুর, কালার হয়নি মাটির ঠাকুর, তো মাটির ঠাকুরকে আমি হালকা করে মাটির কালার দিয়ে দিলাম। কী কী কালার দিলাম, ব্ল্যাক, ব্রাউন, অল্প করে একটু অকার মিশিয়ে নিয়ে ভীষণ একদম হালকা করে দিয়ে দিলাম, কালারটা ভীষণ হালকা করে দিলাম। গাছের কালার দেখবে, গাছে ওয়াটার কালারে গাছ করা আমি শিখিয়েছি, এই গাছের ওপর আলাদা একটা ভিডিও বানিয়ে রেখেছি। ঠিক আছে, ওইটাকে দেখে নিও। সেম সেম ভিজিয়ে, আর তোমার নিচের পাতাগুলো খেয়াল করবে, স্ট্রোকগুলো কীরকম করে দিতে হয়, পরপর কী কী কালার ইউজ করছি। লাইট থেকে আস্তে আস্তে ডার্কে আসছি, ইয়েলো দিয়েছি, লাইট গ্রিন দিয়েছি, নিচেরগুলো ডিপ গ্রিন দিচ্ছি। আরও বেশি ডার্ক করতে গিয়ে আমরা ডিপ গ্রিনের সাথে প্রুশিয়ান ব্লু মেশাচ্ছি। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা দূরের যে ধরো নদীরটা যেটা রয়েছে, নদীর পাড় যেটা ইয়েলো অকার দিয়েছি, ভিজিয়ে নিয়েছি কিন্তু পাড়টাকে আগে। ঠিক আছে, প্লেন জল দিয়ে ভিজিয়ে নিয়ে ইয়েলো অকার, নিচে একটু ব্রাউনের সাথে ব্ল্যাক মিশিয়ে দিয়ে নিয়েছি।
এবার গাছের গুঁড়িটা, গাছ করার সময় গাছের আলাদা ভিডিও আছে, তাতে আমি দেখিয়েছি, ঠিক আছে, কীভাবে গাছের গুঁড়ির কালারগুলো করবে। ইয়েলো আকার, ব্রাউনের সাথে ব্ল্যাক মিশিয়ে, একটুখানি গ্রিন দিতেও পারো, ঠিক আছে, যেহেতু পাতায় গ্রিন আছে, একটুখানি গ্রিন আমরা ডার্ক ব্রাউনটা করার সময় তার সাথে মিশিয়ে নিতে পারি, ঠিক আছে। আমি দেখো এটাতে যে গাছটাকে পুরো ভিজিয়ে নিয়ে যে ডার্কটা দিচ্ছি তা নয়, ঠিক আছে। বেস কালারটা দেওয়ার সময়, মানে লাইটের সাইডটা যেটা দেবো সেটা দেওয়ার সময় একটুখানি জল দিয়ে ভিজিয়ে নেবে, আর ডার্কটা দেওয়ার সময় না ভেজানোই ভালো পেপারটায়, ঠিক আছে। তাতে ডার্ক কালারটা যদি পেপারের ভেতর সোপ করে যায়, ডার্কটা কমে যাবে, ঠিক আছে। ডার্কটা আমরা শুকনো পেপারের উপরে দিলেই ভালো, তবে জলটা বেশি রাখতে হবে। মানুষের মুখগুলো করছি, খেয়াল রাখো ঠিক কোন কোন জায়গাগুলো আমি কিন্তু হোয়াইট রাখছি, হাইলাইটের জায়গাগুলো কিন্তু আমি ফাঁকা রাখছি, ঠিক আছে। পুরো যে মুখটায় আমি স্কিন কালার দিচ্ছি সেটা নয়। স্কিন কালার কি করে বানাবো? ইয়েলো আকারের সাথে একটুখানি অরেঞ্জ মিশিয়ে দেবে, স্কিন কালার হয়ে যাবে। কিংবা যদি অরেঞ্জ না থাকে, ইয়েলো আকার অল্প করে নিয়েও সাথে একটুখানি সামান্য ভার্মিলিয়ন মিশিয়ে নেবে, তোমার স্কিন কালার দিয়ে দেবে। আর হোয়াইট মেশানোর দরকার নেই, ঠিক আছে। হোয়াইট মেশালে জিনিসটা ওপেক হয়ে যাবে, কালারটা ওপেক হয়ে যাবে, তোমার ওয়াটার কালারের যে ট্রান্সপারেন্ট টোনটা পড়ে ওইটা আসবে না। এবার প্রত্যেকের চুলে আমি একটু করে ব্রাউন দিচ্ছি, কি ব্রাউনের সাথে একটু যদি রেড মিশিয়ে দিতে পারো দাও। জামার যে কালারটা থাকবে সেই কালারের সাথে একটু ব্রাউন কালার মিশিয়ে নিয়ে আমরা চুলের কালারটাকে, বেস কালারটাকে করে নিয়ে শুকিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি কিন্তু ফার্স্ট টোনগুলো দিচ্ছি সব, সেকেন্ড আবার থার্ড টোনটা পরে দেখাবো। এখন আমি শুধুমাত্র ফার্স্ট টোনগুলো দিচ্ছি। ফার্স্ট টোনে কিন্তু হাইলাইটসগুলো রেখে দিচ্ছি। বাঁশটা যেটা করেছি দেখো, বাঁশের ইয়েলো আকারটা দিয়ে নিয়েছি, হাইলাইটসটা রেখেছি, কিন্তু সাদা যেটা দেখছো সেটা কিন্তু পেপারের হোয়াইটটা, ঠিক আছে, ওখানে কিন্তু কোনো কালার দিইনি আমি। এবার অকারটা ভেজা অবস্থাতেই, অকার কালারটা দিলে ভেজা থাকলো তো জায়গাটা, তাতেই আমি হালকা করে লাইট ব্রাউন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে বাঁশের তোমার শেডটাও চলে এলো একসাথে। এবার কোনো জায়গায়, সব জায়গায় নয়, কোনো জায়গায় দেখো অল্প অল্প করে আমি ডার্ক ব্রাউন দিয়ে দিচ্ছি। উপরের দিকে ব্রাউনের সাথে অল্প করে ব্ল্যাক মিশিয়েছি, নিচের দিকে ব্রাউনের সাথে আমি ব্ল্যাক প্লাস গ্রিন প্লাস তোমার একটু ভায়োলেট, ঠিক আছে। নিচের দিকে যত নামছি একটুখানি বাকি কালারগুলোকে একটু মিশিয়ে দিয়েছি, ঠিক আছে। নিচের দিকটা ডার্ক করলে ভালো লাগে দেখতে, ওয়েট আসে ছবি। আচ্ছা দেখো, যেমন আমি দূরের ঘাসগুলো করছি, ঘাস কিন্তু আমি ভিজিয়ে নিয়ে করছি না, ঠিক আছে। ওপরের দিকটা লাইট রাখছি, নিচের দিকটা যত আসছি ডার্ক দিচ্ছি। ওপরের দিকে লাইট গ্রিন, ইয়েলো এগুলো দিচ্ছি, নিচের দিকে যত নামলাম একটু করে ব্লু দিলাম, একটু প্রুশিয়ান ব্লু দিলাম, আমার কাছে সেরুলিয়ান ব্লু ছিল, একটু সেরুলিয়ান ব্লু দিলাম, গ্রিনের সাথে মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা নয় যে আমি আলাদা আলাদা করে সব কটা কালার দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি, প্যালেটে মেশাচ্ছি, মিশিয়ে দিচ্ছি। দেখো যে ঘাসগুলো যেগুলো করলাম প্রত্যেকবারে একই জিনিস কিন্তু আমি দিচ্ছি। উপরের দিকটা হালকা রাখছি, ইয়েলো লাইট গ্রিন বলতে যে স্যাপ গ্রিনটা আছে, স্যাপ গ্রিনের সাথে ইয়েলোটা মেশালে একটা হালকা গ্রিন পাওয়া যাবে, সেটা যত নিচের দিকে আসবে সেই লাইট গ্রিনের মধ্যে একটু ডিপ গ্রিন, তারপরে সেটাকে ডার্ক করার জন্য আরেকটু তোমার ব্লু, ঠিক আছে। এই রকম করে মিশিয়ে আস্তে আস্তে করে আমরা নিচের দিকে নাম, প্রত্যেকবারই সেম একই রকম মিক্সিংগুলো দেখবে। যদি না বোঝা যায় ভিডিও স্লো মোশনে দেখো মিক্সিংগুলো ভালো বোঝা যাবে। একটু ব্ল্যাক দিয়েছি এই জায়গাতে, ভিজে পেপারের ওপরে কালার দেব, ঠিক আছে। শুকনো পেপারের ওপর কালার দেব না, স্প্রেড করবে না, তাহলে স্প্রেড না করলে ছবি হার্ড হয়ে যাবে। দেখো লাস্টে ব্লু দিলাম, ব্লুটাকে আমার স্প্রেড করে গেল, দেখো। আচ্ছা এবার দেখো আবার সেই একই সেম আগের বাঁশটায় যেভাবে কালার করেছি এটাও সেম একই রকম। দেখো হাইলাইটস রেখে দিয়েছি, অকার দিয়েছি, ব্রাউন দিয়ে দিলাম, ঠিক আছে। এবার এইটাতে বেশি ব্রাউন দেব না, কেন?
কারণ পিছনে আমাদের অলরেডি ব্রাউন একটা কালার রয়েছে, গাছের গুঁড়িটা ব্রাউন রয়েছে, পিছনে অলরেডি ব্রাউন রয়েছে, তাই ব্রাউনটা আমরা অল্প দিলাম। এবার দূরে একটা নৌকা ছিল, নৌকাটা আমরা কালার করে নিচ্ছি। পুরো ব্ল্যাক দেবো না, ব্ল্যাকের মধ্যে একটু ব্রাউন মিশিয়ে নেবো। ব্রাউন মেশাও কি হালকা ব্লু মেশাও, পুরো একদম পিওর ব্ল্যাকটা দেবো না, হালকা করে দেবো কালার, যাতে সেকেন্ড টোনে আমাদের কালার দেওয়ার আরও অপশান থাকে। ওকে, একদম যদি খুব ডার্ক হয়ে যায় ছবি, সেটা থেকে আমরা লাইট বের করতে পারবো না, তখন সেই ওপেক করে সাদা দিয়ে, সাদা মিশিয়ে ওপেক করে লাইট বার করতে হবে, ঠিক আছে। আর যদি আমরা হালকা করে টোন বাই টোন দিতে থাকি পরপর, তাহলে আমাদের ছবি হালকা থাকলে আমরা ওটাকে ডার্ক করতে পারবো, অসুবিধা নেই, ওতে আমাদের ওপেক করার দরকার নেই। কিন্তু একবার যদি ডার্ক হয়ে যায় খুব বেশি, সেটাকে আমাদের লাইট করতে গেলে সেই আবার হোয়াইট মেশাতে হবে, ঠিক আছে, মিশিয়ে করতে হবে, তাতে ওয়াটার কালারের সেই ট্রান্সপারেন্সিটা নষ্ট হয়ে যায়। আর সুন্দর একটা বেশ ট্রান্সপারেন্ট কালার হবে ওয়াটার কালারে, সেই ব্যাপারটা নষ্ট হয়ে যায়, তখন অ্যাক্রিলিক কালারের মতো হয়ে যায়। আচ্ছা দেখো, এই মানুষ তো ফ্রন্টে আছে, আমি পিছনটাকে তাই ডার্ক করে দিলাম। ডার্কটাও দেখো, আমি কিন্তু ডার্কেও কালার ডিভিশন করেছি, ব্রাউন থেকে কিন্তু ব্ল্যাক এনেছি, শুধু কিন্তু ব্ল্যাক দিইনি, ব্রাউনের মধ্যে একটু রেড মিশিয়েছি। ব্রাউনটা কত ব্রাইট হয়েছে দেখো, তাতে ব্রাউনটা কত ব্রাইট হয়েছে, ব্রাউনের মধ্যে একটু রেড মিশিয়েছি, রেড থেকে আস্তে আস্তে যত নিচের দিকে এসেছি ব্ল্যাক দিয়েছি। মুখের মধ্যে যেন কোনো রকমের ডার্ক কালার না ঢোকে, ঠিক আছে, এটা ভালো করে খেয়াল রাখবে। এবার যে তোমার খড়ের যে বাড়ি, খড়ের বাড়ির এই যে স্ট্রগুলো যেগুলো ওপর থেকে ঝুলছে, যেগুলো সাইডে ধরো বেরিয়ে একদম প্লেন করে কাটা তো থাকে না, একটু পুরোনো বাড়িতে একটু করে বেরিয়ে আসে, কিছু খড় পচে যায়, কিছু খড় নতুন থাকে, কিছু খড় পুরনো হয়ে যায়, খড়ের ভ্যারাইটিস কালার হয়ে যায়, তখন কালারটা অনেক রকম হয়ে যায়। তো সেই রকম একটু বোঝানোর জন্য কোথাও ব্ল্যাক দিয়ে দেবে, ডার্ক রয়েছে, কোথাও ব্রাউন রয়েছে, কোথাও লাইট ব্রাউন, কোথাও অকার রয়েছে, তাতে আরও ভালো লাগবে, রিয়েলিস্টিক লাগবে দেখতে। জামা করছি দেখো, জামায় যে একদম প্লেন করে পুরোটাই ব্লু দিয়ে দিলাম তা কিন্তু নয়, ব্লুয়ের ভেতর দেখো কোথাও কিন্তু লাইট ছেড়েছি, আমি ভেজা অবস্থাতেই হালকা করে ব্লু কালারটা দিয়েছি। আমি সেরুলিয়ান ইউজ করেছি, তোমরা কোবাল্টও ইউজ করতে পারো, অসুবিধা নেই। যদি আল্ট্রামেরিন থাকে আল্ট্রামেরিনও দিতে পারো, খুব ব্রাইট কালার, সুন্দর কালার। হালকা একটা টোন দিচ্ছি, তারপরে যে জায়গাগুলো ডার্ক হবে একটু করে ডার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ছেলেটার জামায় দেখো, জামা করার পরেই কিন্তু আমি এই ধুতিটা করে দিলাম, ধুতি বা প্যান্ট যা পরে আছে সেটা করে দিলাম। জামার কালারটা ধুতিতে একটুখানি স্প্রেড করেছে, এটা করুক, এটা দেখতে ভালো লাগে, আমি ইচ্ছা করে করিয়েছি, ঠিক আছে। এই জিনিসটা করতে পারে, নইলে জামা প্যান্ট পুরো আলাদা করে কালারগুলো খেলবে না। বেশ পাশে যে কালারগুলো থাকে একে অন্যের সাথে একটুখানি কালার যদি ওরা মধ্যে মিশে যায়, খারাপ লাগবে না, বেশ ভালো লাগে দেখতে। বাড়িটা দেখো, বাড়িটা ধরো মাটির বাড়ি, খড়ের চাল, মাটির কালার কি হয়, একটু গ্রে, মানে একদম ব্ল্যাকটাই যে হালকা করে দিতে হবে তা নয়, ব্ল্যাকের মধ্যে একটু অকার অবশ্যই দেবে। আর অকার তো আমাদের অলরেডি দেওয়াই আছে, ফার্স্ট টোনে আমরা অকার দিয়েছি, তাই না, ফার্স্টের টোনে অকার, পুরো ওভারঅল একটা অকার দিয়ে দিয়েছি, অকার টোন। এবার নিচের দিকে, ছবির নিচের দিকে যত আসবে ডার্ক বাড়াবে। দেখো আমিও কিন্তু ছবির নিচের দিকে ডার্ক বাড়িয়েছি, এটা একটা সিঁড়ি, বোঝানোর জন্য কি করেছি, সিঁড়ির একদিকে যদি লাইট পড়ে সাইডগুলো অবভিয়াসলি ডার্ক থাকবে, তাই না, তো সেইটাই হয়েছে। আমি এই সাইডটা তোমার যে লেফট সাইডটা একটু ডার্ক দিয়ে দিয়েছি। এবার সামনে ধরো গ্রামে কি হয়, গ্রামে বাড়ির সামনে দেখবে মুরগি ঘুরে বেড়াচ্ছে, ছাগল ঘুরে বেড়াচ্ছে, শহরের বাড়িতে কিন্তু দেখা যায় না, তাই না। গ্রামের মানুষদের ওই তোমার বাড়ির সামনে উঠোন থাকে, উঠোন এরকম মুরগি ঘুরে বেড়ায়। তো সকালবেলার ছবি যখন, দুটো মুরগিকে আমি সামনে দিয়ে দিলাম, কেন দিলাম, সামনের এই জায়গাটা পুরো ফাঁকা রয়েছে, ব্ল্যাঙ্ক রয়েছে, তাই না, এই ব্ল্যাঙ্ক জায়গাটাকে কিছু একটা দিলে ভালো লাগবে, তাই আমি দুটো মুরগি দিয়ে দিলাম।
এটা যদি ধরো শহরের ছবি হতো, সামনে রাস্তাটা অনেকটা ফাঁকা, আমি মুরগি তো দিতে পারতাম না, শহরের রাস্তায় মুরগি ঘুরে বেড়ায় না, দুটো কাক দিয়ে দিতে পারতাম, কাক থাকে শহরে, তাই না? এরকম করে যে জায়গাগুলো পুরো একদম দেখছি ব্ল্যাঙ্ক হয়ে রয়েছে, কিছু দেওয়ার নেই, ফাঁকা লাগছে, সেই জায়গায় এরকম ছোট ছোট জিনিস দিয়ে দেওয়া যেতে পারে। ছোট একটু ঘাস দিয়ে দেওয়া যেতে পারে, পাথর দিয়ে দেওয়া যেতে পারে, বা পাখি, কাঠবেড়ালি, এরকম টাইপের যেসব ছোট ছোট জিনিসগুলো নিচে পড়ে থাকে, এরকম টাইপের জিনিস কিছু। আচ্ছা, দুর্গা ঠাকুরটাও দেখো মাটির দুর্গা কিন্তু, তাই না? মাটির দুর্গা তো গ্রে কালারের হয়, গ্রে একটা বর্ডার দিলাম। পুরো গ্রে কালার করলে দেখতে ভালো লাগবে না, গ্রের একটা সুন্দর করে বর্ডার দিয়ে দিলাম। বর্ডারটা যত সুন্দর দেখতে করবে, দেখতে ভালো লাগবে ছবি। ঠিক আছে, এবার গ্রে দিয়েই হালকা একটা টোন দিয়ে দেবো। আমাদের তো একটা ফার্স্ট টোনে যে ওভারঅল আমরা অকারটা দিয়েছিলাম, তার জন্য দেখো কোথাও কোথাও একটা অকারের শেড কিন্তু আছে পুরো ছবিতে। ছবিটা পুরো ওয়ার্ম কালারের, আমার ছবি কোথাও কেটে যায়নি, এরকম কোথাও লাগছে না যে কোনো জায়গায় লাল বেশি হয়ে গেছে, কোনো জায়গায় সবুজ, সেখানে কোনো লাল নেই, এরকম ব্যাপারটা লাগছে না। একটা ওভারঅল দেখো একটা অকারিশ রয়েছে, পুরোটা একটা অকার এফেক্ট রয়েছে, বুঝেছো? এই জন্য আমি ফার্স্টে পুরোটা একটা অকার টোন দিয়ে দিয়েছি। পুরো দুর্গা ঠাকুরটা ভিজিয়ে নিচ্ছি, নিয়ে তোমার ওই যে গ্রে যে মাটির কালারটা আছে ওইটা এবার ছেড়ে দেবো। কোথায় কোথায় ছাড়বো? যেদিকে যেদিকে লাইট কম পড়ছে সেই দিকে ছাড়ব। ওকে, এবার লাইট কম কোন কোন দিকে পড়ছে আমি ধরেছি, রাইট সাইড দিয়ে লাইট আসছে, তাহলে সমস্ত শেডগুলো কিন্তু পড়বে লেফট সাইডে। ওকে, রাইট সাইড থেকে লাইট আসছে, সমস্ত শেড পড়বে লেফট সাইডে। কিছু এদিক ওদিক হতেই পারে, ধরো এই যে ওপরে যে মাথার যে ইয়েটা তোমার যে কী বলে এটাকে, একটা প্লাস্টিক যেটা টাঙানো রয়েছে, ওইটার ছায়া পড়তে পারে, বা কোনো গাছের ছায়া পড়তে পারে, একটু শেড এদিক ওদিক হতেই পারে, কিন্তু ওভারঅল লাইটটা তোমার থাকবে রাইট সাইড থেকে। ঠিক আছে, এরকমভাবে। এবার আমরা দেখো তোমার ফার্স্ট টোনে আমরা হালকা করে ব্রাউন দিয়ে নিয়েছি চুলে, তাই না? এবার ব্ল্যাক দেব। ব্ল্যাকটা একদম যে পিওর ব্ল্যাকটা ধরেই দিয়ে দিলাম তা নয়, ব্ল্যাকের সাথে কিন্তু ব্রাউন অল্প করে মিক্সড থাকবেই। ঠিক আছে, একদম পিওর ব্ল্যাক আমরা দেব না। দেখো আমি কিন্তু ব্ল্যাক দিয়েছি, কিন্তু ভেতরে ভেতরে ব্রাউন কিন্তু দেখা যাচ্ছে। ধরো লোকটা চশমা পরে আছে, চশমা পরে ও চোখ আঁকছে ঠাকুরের, একটা গোফ দিয়ে দিলাম, কিন্তু ব্ল্যাক কিন্তু জলের সাথে মিশিয়ে দেব, এবং ব্ল্যাক কালারের মধ্যে ব্রাউন কালার থাকবেই। দূরের লোকটা সেম সবার চুলগুলো সেম হবে, আর চুলটা একদম ধরে ধরে ব্ল্যাকটাকে ফিল আপ করবে না। ঠিক আছে, চুলের ভেতরে কিছু কিছু জায়গা ছেড়ে দেবে, ধরো সেখানে একটু লাইট পড়েছে, চকচক করছে, ঠিক আছে, একটু তোমার লাইটটা রিফ্লেক্ট করছে, এইরকম টাইপের কিছু কিছু জায়গা ছেড়ে দেবে, স্পেশালি ওপর দিকগুলো চুলের, যে জায়গায় লাইটগুলো পড়তে পারে। ঠিক আছে, সেই রকম জায়গা। আর নিচের দিকগুলো, সব জায়গারই নিচের দিকগুলো হালকা করে একটু ডার্ক করে দেবো সব কিছুর। আচ্ছা, ছেলেটার চুলটায় ভালো করে খেয়াল করো, ব্যাকগ্রাউন্ড কিন্তু আমাদের ডার্ক আছে, ঠিক আছে, তার এগেনস্টে তোমাকে চুলটাকে বের করতে হবে, কিন্তু বোঝা যাওয়া চাই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যেন চুল মিশে না যায়। কি করেছি তার জন্য দেখো, চুলের সাইডে একটা আউটলাইন আছে, একটা কালার দিয়ে ইয়েলো যে অকারটা ছিল ফার্স্টে আমাদের, সেটার একটা আউটলাইন আছে। ঠিক আছে, ওইটা খেয়াল করবে, ওইটাই কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড থেকে চুলটাকে আলাদা করেছে। চুলের কালারটা ব্যাকগ্রাউন্ডের কালারটা সেম আছে, আলাদা করেছে কি, ওই লাইট আউটলাইনটা। বাটি দেখো, বাটির দেখো দুটো জায়গায় আমি কালার ডিপ করিনি, কেন? ওই জায়গাগুলো আমি একটু লাইটের রিফ্লেকশন রাখার চেষ্টা করছি। ঠিক আছে, তাই জন্য আমি ওই জায়গাগুলোতে তোমার লাইট রেখে দিলাম।
নিচের দিকটা একটু ডার্ক দিয়ে দেবো বেশি, সব কিছুর সমস্ত কিছুর নিচের দিকে একটু করে বেশি কালার পড়বে, ঠিক আছে? সব কিছুর, সেটা তোমার পুরো ছবিটা হোক, নদী হোক, জল হোক, বা কোনো বাটি বা মানুষ বা মানুষের জামা বা যা খুশি হোক, গাছ হোক, ঘাস হোক, যা খুশি হোক, সব কিছুর কি হবে, নিচের দিকটা একটু ডার্ক হবে, তাতে আমাদের ছবির একটা ওয়েট আসে, ঠিক আছে? ওটা দেখতে ভালো লাগে। আচ্ছা, ঝুড়ির কালারটা করছি, দেখো হালকা করে অকার দিলাম। এবার যে ঝুড়ির দাগগুলো, এই দাগগুলো বের করলাম কি দিয়ে, ব্রাউন দিয়ে। পুরোটাই ভেজা অবস্থাতে দিয়েছি, কিন্তু এটা নয় যে অকার কালারটা শুকিয়ে গেছে। অকার তো দেওয়াই ছিল, একটুখানি তোমার ইয়েলো মিশিয়ে নিয়েছি অকারের সাথে, ঠিক আছে? ভেজা অবস্থাতেই তোমার দাগগুলো দিয়ে দিলাম, যার জন্য দেখো স্প্রেড করেছে, তোমার ঝুড়ির যে দাগগুলো দিলাম স্প্রেড করেছে। ওর যে ফুলের সাজিটা নিয়ে যে ফুল তুলছে মেয়েটা, ওরও দাগগুলো দেখো স্প্রেড করছে, দেখেছো? শুকিয়ে নিয়েছি পেপারটা, ঠিক আছে? শুকানোর পরে এটা আমাদের সেকেন্ড টোন, শুকিয়ে নিলাম, শুকিয়ে যাওয়ার পরে এটা আমাদের সেকেন্ড টোন দিচ্ছি। ট্রান্সপারেন্ট হবে টোনগুলো, পরপর ট্রান্সপারেন্ট হবে, মানে জলটা বেশি থাকবে, যতটা হালকা করা যায়, অন্তত মানে 10% কালার থাকলে 90% জল থাকবে, ঠিক আছে? এইরকমভাবে আমরা মেশাবো কালারগুলোকে, খুব হালকা করে করে দেবো, তাতে জিনিসটা ট্রান্সপারেন্ট হবে। দেখো নিচের দিকে একটু করে তোমার ব্রাউন দিলাম, কেন দিলাম, মাটি বেরিয়ে আছে কোথাও কোথাও। ফার্স্ট টোনে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি এগুলো, দেখো আমার ফার্স্ট টোনের মধ্যেই কিন্তু হালকা ব্রাউন, গ্রাউন্ডে দেখো হালকা ব্রাউন, তোমার গ্রিন, এগুলো কিন্তু সমস্ত রয়েছে, তাই না? সেকেন্ড টোনে দেখো আমি ছোট ছোট করে স্ট্রোক ফেলছি, ছোট ছোট করে স্ট্রোক ফেলছি। কোথাও যদি তোমার মনে হয় স্ট্রোক ফেলতে গিয়ে জল জমে গেছে, কাপড় দিয়ে, শুকনো তোমার সুতির কাপড় দিয়ে তুলে নেবে, ঠিক আছে? আস্তে করে, যাতে কালারটা ফেটে না যায়। আচ্ছা, এবার আমরা দেখো ফার্স্ট টোনেই আমরা যা ডার্ক শেড দেওয়ার দিয়ে নিয়েছি। এবার আমরা ছোট ছোট করে ডিটেলিংগুলো করব। ডিটেলিংগুলো দেখবে, এই ফেসটার ডিটেলিংটা কিন্তু আমি খুব ভালো করে দেখাবো, ঠিক আছে? সমস্ত ফেসগুলো এইভাবে ডিটেল করবে, ছোট ছোট করে একদম সরু তুলিটা নেবে, নিয়ে কিভাবে দিচ্ছি খুব ভালো করে দেখো। ব্রাউন দিয়েছি, ব্রাউন বলতে আমি তোমার ক্রিমসন বা ক্যারামাইন, চেরি কালার যেটা, যদি না থাকে স্কারলেট নিয়ে নেবে, ওটার সাথে ব্রাউন মেশাবে, তার সাথে অল্প সামান্য একটুখানি ব্ল্যাক মেশাবো, ঠিক আছে? চোখের ওপরের দিকটা করে নেব আগে, চোখের সেই লাইনার পরার মতো ওপরের পার্টটা করে নেব, তারপর দুপাশ থেকে শেড দেব। চোখের পাতার মাঝখানটায় দেখো রিফ্লেকশন রয়েছে লাইটের, ঠিক আছে? ডিটেলিংগুলো খুব ভালো করে দেখবে, ভিডিওটাকে স্লো করবে, তোমার স্পিডটাকে, ভিডিওর স্পিডটাকে স্লো করবে, স্লো করে ভালো করে ডিটেলিংগুলো দেখবে। আমি এইটার ডিটেলিংটা ভালো করে দেখিয়ে দিলাম জুম করে, ঠিক আছে? বাকিগুলোরও একইভাবে করবে, সেম সেম করে করবে। দেখো এই যে জামাটা যে কালার দিয়েছি, আমি যে জুম করলাম, জুম করার সাথে সাথে কি হলো, জামার যে আউটলাইনগুলো দেখো একটুখানি সুন্দর, যে একদম ফ্রেশ আউটলাইন হবে সেটা কিন্তু আসেনি, ঠিক আছে? ওইটা আমি কি করলাম, ওটা আমি এই ডিটেলিং করার সময় ছোট ছোট করে বের করে দিচ্ছি। জামার কুচিগুলো, জামার কলারটা, এগুলো ডিটেলিং করার সময় অল্প অল্প করে, সামান্য সামান্য করে আমরা বের করে দেব। জামার হাতাটা, যে লাইনগুলো বোঝা যাচ্ছে না, ডিটেলিং মানে কি, ডিটেলিং মানে হলো তোমার যে লাইনগুলো বোঝা যাচ্ছে না সেই লাইনগুলো আরেকটুখানি স্পষ্ট করে দেওয়া।
ছবিটাকে বোঝানোর জন্য আর একটু বেশি স্পষ্ট করে দেওয়া, ঠিক আছে? ছোট ছোট লাইন দিয়ে 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 ছোট ছোট স্ট্রোক, কিন্তু বড় স্ট্রোক নয়। আমি কিন্তু 000 দিয়ে করছি, একদম সরু তুলিটা দিয়ে ছোট 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 স্ট্রোক দিয়ে 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 আমরা এগুলো বের করব। আর জল বেশি নেবে, কালার অল্প নেবে। একটা স্ট্রোকেই একদম তোমার বর্ডার লাইন পড়ে গেল ওই রকমটা নেই, কিন্তু আমি কিন্তু বর্ডার দিচ্ছি না, বর্ডার লাইন কিন্তু দেবে না, ঠিক আছে? ডিটেলিং করছি, ছোট ছোট স্ট্রোক দিয়ে শেড দিয়ে দিয়ে বের করছি লাইনগুলোকে। পুরো ছবিটার ডিটেলিং তো এই ভিডিওটা, একটা ভিডিওতে দেখা যাবে না, বিশাল বড় ভিডিও হয়ে যাবে। অল্প কিছু কিছু জিনিসের ডিটেলিং আমি দেখিয়ে দিচ্ছি, এইভাবে করবে, ঠিক আছে? যত টাইম ধরে করবে, যত টাইম দেবে এটাতে, দেখবে ছবিটা আরও বেশি সুন্দর হবে দেখতে। রেডিওর দেখো, রেডিওর সামনের দিকটায় ধরি, আমাদের তো লাইট আসছে রাইট সাইড দিয়ে, তো রেডিওর সামনের দিকটায় ধরি লাইটটা পড়েছে, ঠিক আছে? তাই আমি কি করলাম, লেফট সাইডটা কিন্তু পুরোটাই ডার্ক করে দিয়েছি। আর নিচের দিকটা দেখো, এখানেও কিন্তু আমি নিচের দিকটা ডার্ক করেছি। উপরের তুলনায় নিচের দিকটা কিন্তু দেখো বেশি ডার্ক আছে, তাই না? যে রেডিওর যে বাটনগুলো, বাটনেরও দেখো তলায় কিন্তু আমি আন্ডারলাইন, মানে নিচের দিকে একটা করে তোমার শেড দিয়েছি, উপরের দিকে কিন্তু দিইনি। চোখটা ফার্স্টে একটা ডিটেলিং করেছিলাম, ঠিক আছে? এবার দেখো আরেকটা টোন দিলাম, এই টোনটা কিন্তু আগের টোনের থেকেও ছোট টোন। এবার দেখো, এবার আমরা দূরের যে মানুষটা তর্পণ করছে জলের মধ্যে, তোমার তর্পণ করে মহালয়ার সময়, তো তর্পণ করছে যে লোকটা, তাতে কিন্তু আমি খুব বেশি দেখো চোখ, সামনের লোকটার চোখ, নাক, মুখে যতটা ডিটেলিং দিয়েছি, এই দূরের লোকটাকে কিন্তু এতটা দিইনি, ঠিক আছে? শুধুমাত্র হালকা করে লাইট শেডটা ধরছি, হাতের নিচের দিকগুলো যেখানে লাইট কম পড়ছে, ঠিক আছে? এই জিনিসগুলো। মেয়েটার চোখে দেখো ডিটেলিং কিন্তু দূরের লোকটার থেকে কিছুটা বেশি, তাই না? ছবি যত বড় হয়ে সামনে চলে আসবে, ডিটেলিং আস্তে আস্তে করে সেরকমভাবে বাড়তে থাকবে। একটুখানি তোমার ওই চেরি কালার, মেয়েটার জামায় যে কালারটা রয়েছে ওটার সাথে হালকা করে একটু ব্ল্যাক মেশালাম, মিশিয়ে নিয়ে তোমার জামার এই ভাঁজগুলোকে করলাম। এবার হাতে যে ধরো সাজিটা, ফুল তুলছে তো ও, এবার ফুলের যে সাজিটা রয়েছে সেই সাজিটাকে আমি ওই একই কালার, তোমার চেরি কালারের সঙ্গে ব্ল্যাক, ওটা মিশিয়ে নিয়ে সরু তুলি দিয়ে খুব সরু সরু লাইনগুলো হবে, পেন্সিল দিয়ে যেরকম লাইন টানা যায় সেই রকম সরু লাইন হবে, যেন মনে হয় ওটা পেন্সিলের দাগ বা পেনের দাগ, ঠিক আছে? অতটাই সরু হবে দাগগুলো। আর একটু ডিটেলিং বাড়ালাম, দেখো আমি কিন্তু ডিটেলিংগুলো টোন বাই টোন বাড়াচ্ছি, আমি কিন্তু একটা দাগে ডিটেলিং দিয়ে চলে যাইনি, হালকা করে দিচ্ছি, সেটা সোপ করছে, কিছুক্ষণ বাদে যদি ডাল হয়ে যায় আরেকটুখানি কালার দিয়ে দিচ্ছি, দিয়ে আরেকটুখানি বাড়াচ্ছি। বারবার দিচ্ছি যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে, মনে হচ্ছে যে কমপ্লিট হচ্ছে না ততক্ষণ আমি ছোট ছোট করে দিয়ে যাচ্ছি। রেডিও ধরো দুটো অ্যান্টেনা থাকে না, আগেকার দিনে থাকতো, এখন তো রেডিও ফোনে ইউজ করি আমরা, যে আগেকার দিনে বলতে রেডিও যেটা হয় এখন পাওয়া যায়, খুব কম পাওয়া যায়, একটা কালো রঙের বড় রেডিও হতো, ঠিক আছে? ওই সেই রেডিওর দুটো অ্যান্টেনা থাকতো, সেই অ্যান্টেনাগুলো ক্যাচ করতো। অনেক গাড়ির মাথায় তোমরা দেখতে পাবে, গাড়ির মাথায় এরকম লম্বা অ্যান্টেনা থাকে,
ঠিক আছে, ওই রকম সিগন্যাল ক্যাচ করার জন্য। দূরে ধরো এই যে নদীর পাড়টা যেটা, ওর ধারে দুটো বাঁশ পোতা, আর তার সামনে ধরো নদীর সিঁড়িটা যেটা দিয়ে নামবে। এরকম ছোট ছোট করে ছবিটাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে? অনেক সময় ধরে ধীরে ধীরে ছবিটাকে কমপ্লিট করো। এই ছবিটাকে দেখো, এটাকে দেখো, দেখে এরকম ছোট ছোট করে ধীরে ধীরে পুরো কমপ্লিট করে আমাকে পাঠাও তো।